পুরান ঢাকায় যেতাম এবং সকাল থেকে বেরিয়ে রাত 12টার সময় এই বাড়ি ও বাড়ি খেতে খেতে সেদিন যে কতবার আমি খেতাম হিসাব নেই। খেয়ে দিয়ে এবার আমার ছেলে হওয়ার পরও ছেলেকে নিয়ে এরকমরা অনেক বছর গেছি আর কি পুরান ঢাকায়। আপনি যেমনটা বলছিলেন আপনার প্রচুর বন্ধু বান্ধব ছিল একটা সময়, এখনো কি তারা আছেন? আছে, অনেকে মরে গেছে বা তাদের সাথে বন্ধুত্বটা বিভিন্ন কারণে হয়তো আগের মতো নাই, কিন্তু স্মৃতিতে তারা আছে সবসময় আছেন এবং থাকবেন সবসময়। আচ্ছা দাদা, শোবিজ তারকা যারা আছেন যাদের সাথে আপনার সবসময় কাজ করা হয়, ঈদের সময়টাতে কি আপনার বাসায় তারা আসে খেতে কিংবা বেড়াতে? আসে আমিও যাই কখনো কখনো। তবে একটা কথা বলি কি, আমি জানি না কেন কিছুদিন আগেও ছিল এটা, কিন্তু হালে যেন কেমন জানি, আমি বলি যে এসব টেসবুকের ব্যাপারে হয়তো এরকম হয়েছে। এখন ঈদের দিন সবাই যেন একটু নিজেকে নিয়ে বন্ধু বান্ধব থাকলো, মানে ঠিক তারাও আমাকে যে আর খুব একটা বলে না, আমিও তত একটা ফিল করি না কেন জানে, আমি সেটা জানি না কি কারণে হয়েছে আগের মতো আর। ঠিক এটা অনেকে বলে থাকে যে সোশ্যাল মিডিয়ার জন্য আমাদের বন্ডিংটা একটু আস্তে আস্তে কমে যাচ্ছে। না, আমি বলি যে তাকে তো আমার কথা বলতে হলে দেখতে হলে আমি তো সামনে ভিডিও কল করলেই হচ্ছে, দেখা হচ্ছে। একটা লোকের সাথে 10 বছর দেখা হয়নি কিন্তু তাকে মনে হয় না। কিন্তু দাদা ভিডিও কলে আমরা যতই কথা বলি, সামনাসামনি আমাদের যে ভালোবাসাটা, যে বন্ধনটা, এটা তো আসলে ভিডিও কলে হয় না। সেটা হয় না, কিন্তু ভিডিও কলে এটা আমাদেরকে কমিয়ে দিয়েছে, অনেক কমিয়ে দিয়েছে। আগে ভিডিও কল ছিল না, যেতেই হতো সামনে, হ্যাঁ এরকম একটা ব্যাপার ছিল। দাদা কখনো কি দেশের বাইরে যে বিদেশের মাটিতে ঈদ করা হয়েছে? হ্যাঁ, ঈদ করা, আমি মাইশোরে ছিলাম। আচ্ছা, আমার ছোট ছেলের তো বেঙ্গালোরের গিয়েছিলাম, তার হার্টের একটা সমস্যা ছিল, তো মাইশোরে তখন আমাদের বেঙ্গালোর থেকে আমরা মাইশোর বেড়াতে গিয়েছিলাম ঈদের দিন। আমার মনে আছে আমি মাইশোরে। দেশের বাইরের ঈদ আসলে কেমন? আমি বলতেছি যে আমি মাইশোর তো যদিও একসময় টিপু সুলতানের রাজধানী ছিল, এই ছিল, অনেক কিছু ছিল, মুসলিম অধ্যুষিত এলাকা, কিন্তু তারপরেও এখন তো আর তা নেই, এখন মুসলিম আছে। তো আমার ধারণা ছিল যে ওখানে ওরা ওদের ঈদটা কীভাবে করে, মানে ওরা কি এনজয় করে, কেমন করে। আমি দেখলাম ওরা প্রচুর দেখলাম রাস্তাঘাটে ওরা এসে রেস্টুরেন্টে খাচ্ছে, খাওয়া দাওয়াটা করছে খুব, মানে নামাজ টামাজ পড়ে এসে তারপরে সব ফ্যামিলি শুদ্ধ ঘুরতেছে। আমার এত ভালো লাগছিল না ওদের ওদিন দেখে, না মানে যে মানুষের দুঃখ বেদনা যা থাকুক না, তারপর ঈদের দিনটা মানুষ ভালো থাকতে চায়, সেটা ওরা সেদিন মনে হলো ওদের আর কোনো দুঃখ নেই। আর ওদের বেশ ভালো লাগছে আর কি। আমি ওই ঈদের আমেজটা ওদেরকে দেখেই পেয়েছি আর কি। খুব দাদা এমন কখনো হয়েছে যে খুব অনাকাঙ্ক্ষিত কোনো কারণ যেটা আপনি আসলে জানতেনও না, হ্যাঁ এই কারণে আপনার ঈদটা পুরোই মাটি হয়ে গেছে? না, ওই ধরনের কোনো ঘটনা ঘটে, দু একটা অ্যাক্সিডেন্টের ঘটনা তো বললাম যে আমার, এই ধরনের ঘটনা ছাড়া না আর আসলে। আচ্ছা, ঈদের দিনে এরকম হয়েছে যে শুটিং সেটে অভিনয় করতে হচ্ছে, আজকে শুটিং পড়ে গেছে, আপনি শুটিং সেটেই আছেন, এরকম হয়েছে? না, আমার ঈদের দিন হয়নি, ঈদের দিন হয়নি। তবে এরকম ঘটনা হয়েছে হয়তো পয়লা বৈশাখ, আমি কিন্তু একটা বিরাট দিন মনে করি ওই দিনটাকে, কিংবা আমার জন্মদিনটাকে, সেদিন হয়তো কাজের চাপে আমাকে শুটিং করতে হয়েছে।